হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে দুটো ট্রেলার এবং একটা টিজার নিয়ে কথা বলবো। কিচ্চা সুদীপের ছবি ম্যাক্স, তার টিজার চলে এসেছে এবং এটাও একটা প্যান ইন্ডিয়া ফিল্ম হতে চলেছে, হিন্দিতেও টিজার চলে এসেছে। তার সাথে সাথে রায়ান বলে যে ছবিটা, ধানুষের ছবি, যেটা তিনি নিজেই ডিরেকশন দিয়েছেন, তো সেই ছবিটারও ট্রেলার চলে এসেছে এবং এটা হিন্দিতেও ট্রেলারটা আপনারা পেয়ে যাবেন। সান বাংলার ইউটিউব চ্যানেলে হিন্দি ট্রেলারটা ছাড়া হয়েছে। আর এর সাথে সাথে জাহ্নবী কাপুরের ছবি আসছে উলাজ বলে, যেটা 2 অগস্ট রিলিজ করবে। অরমে কাহা দম থা ওই ছবিটার সাথে ক্ল্যাশ করবে, তো সেই ছবিটাও ট্রেলার চলে এসেছে। এবার সবচেয়ে প্রথমে আমরা ম্যাক্সের যদি টিজার নিয়ে কথা বলি, দেখুন এই যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল না, সেটা হেভি ছিল। তার যে বিল্ড আপ করেছিল, সে গাড়িগুলো আসছে, পুলিশ ভ্যানের মধ্যে হচ্ছে, ওইটা ব্যাপকভাবে করেছিল ডিজাইনিংটা। তো সেই তুলনায় এই টিজারটা আর কি একটু দুর্বল ওইটার তুলনায়। এবং এখানে আর কি আগে অনেকগুলো ভিলেনের ক্যারেক্টারকে দেখিয়েছে এবং পিছনে আমরা দেখছি কিচ্চা সুদীপ একটা পোয়েমের মতো বলছে এবং প্রতিটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করেছে এবং আমরা বুঝতে পারছি যে অ্যান্টাগনিস্ট খালি ছেলেরা নয়, মেয়েরাও আর কি অ্যান্টাগনিস্ট হতে চলেছে। এবং তারপরে একটা টাইমের পরে কিচ্চা সুদীপের ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা খুব একটা ভালো মনে হয়নি, খুব একটা ইম্প্যাক্টফুল নয়। এই ধরনের মিউজিক যেটা গোটা টিজার জুড়ে আমরা শুনতে পাই, সেটা বহু সাউথ ইন্ডিয়ান ছবি, সেটা কানাডা হোক, তামিল হোক, তেলেগু হোক, এই ধরনের ছবিতে আমরা আগেও শুনে ফেলেছি। তো দের ইজ নাথিং নিউ এবং সেটা না সিনটাকে এলিভেটও করতে পারে না। তো বিজিএম এর কাজ খুব একটা ভালো হয়নি। ভিজুয়ালস গুলো দেখতে খুবই ভালো লাগছে, যেভাবে কালার করা হয়েছে পুরো জিনিসগুলো, প্যালেটস গুলো ভালো লাগছে, ফ্রেম গুলো খুব এনরিচিং লাগছে, পুরো ওভারঅল স্টাইলাইজেশন সেটা খুব ভালো হয়েছে, খুব প্রিমিয়াম লাগছে জিনিসটা। এবং যেখান থেকে কিচ্চা সুদীপের এন্ট্রি হয়, সেইভাবেও হিরোর এন্ট্রি আমরা দেখে ফেলেছি, সেটার মধ্যেও কোনো নতুনত্ব ছিল না। দুটো হাতে এ নিয়ে মারছে আর কি। এবং তারপরে লাস্ট সিনটাতে আমরা দেখতে পাচ্ছি ও নাচছে। আমরা দেখতে পাচ্ছি কোন একটা ফেস্টিভ্যালে পুজো ইত্যাদি হচ্ছে এবং ক্যারেক্টারটা নাচতে নাচতে কিচ্চা সুদীপের ক্যারেক্টারটা আসছে এবং পিছনে ঠাকুর ঠাকুর রয়েছে, এরকম আর কি একটা মা দুর্গার 10টা হাত ওরকম টাইপের একটা ব্যাপার আর কি দেখিয়েছে। তো সামনে কিচ্চা সুদীপের ক্যারেক্টারটা হেঁটে আসছে। আমি বলবো না যে খারাপ হয়েছে, ভালো হয়েছে, ডিসেন্ট হয়েছে, বাট এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়নি। মানে এটা দেখা ভিজুয়ালস, সেটারই রিপিটেশন কোথাও মনে হলো দেখলাম। দ্বিতীয় যদি আমরা কথা বলি রায়ানের ট্রেলার নিয়ে, তো দেখুন এই ট্রেলারটার মধ্যে গল্প সম্পর্কে আমরা একেবারেই আইডিয়া পাই না, বাট যেটা আমি বুঝতে পারলাম হালকা ডায়লগস ইত্যাদি থেকে, যে এখানে একটা রিভেঞ্জ ড্রামার ব্যাপার থাকতে চলেছে। তো মাইট বি ধানুষের যে ক্যারেক্টারটা, ধানুষের 3 ভাই, সন্দীপ কিষণ, ধানুষ এবং আরো একজন যে অ্যাক্টর আছে, এরা হচ্ছে 3 জন ভাই। এবং মাইট বি হয়তো সেলভা রাঘবনও এদের দাদা হতে চলেছে, বা হয়তো এমনি একটা কোনো ক্যারেক্টার হবে। এবার হয়তো ধানুষের বাবা ছিল এক সময়কার ওই এলাকার ডন বা কিছু ছিল। এবার তাকে এরা অনেকজন মিলে এসছে, সূর্যা ইত্যাদি, দেখবেন এখানেও মাল্টিপল ভিলেন্স আছে, তারা হয়তো একটা টাইমে মেরে ফেলেছিল। এবং দেখবেন ডায়লগটা ওই জন্য দুটো লোকের জন্যই প্রযোজ্য হবে। দেখবেন সিলভার রাঘবন আর কি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিকোয়েন্স আছে, যেখানে ওকে বোঝাচ্ছে, ধানুষকে বোঝাচ্ছে ছোটবেলায়, যে বাঘ এমনিতে জঙ্গলের রাজা, কিন্তু যদি শিয়ালরা একসাথে প্ল্যানিং করে বাঘকেও কিন্তু আরামসে হারিয়ে দিতে পারে। বাঘ আর শিয়ালে যদি সামনাসামনি লড়াই হয় ফেস টু ফেস, তাহলে সেখানে কিন্তু মানে বাঘ জিতে যাবে, কিন্তু শিয়ালরা যদি বুদ্ধি করে তাকে ঘিরে ট্র্যাপ করে মারে, তাহলে কিন্তু মেরে দিতে পারে। তো এবার ব্যাপারটা এখানে এরকম হচ্ছে যে মাইট বি হয়তো ধানুষের যে বাবা ছিল, তাকে হয়তো এরা সবাই মিলে এরকম ভাবে ট্র্যাপ করেই মেরে ফেলেছিল। কারণ যখন শিয়ালের কথা ইত্যাদি বলছে, তখন কিন্তু এসজে সূর্যাদেরও ভিজুয়ালস দেখাচ্ছে। তো তারা হয়তো মেরে টেক ওভার করে নিয়েছে। এবার এরা মানে হয়তো সামনে দিনের বেলা আর কি হয়তো একটা ফুড ট্রাক চালায়, হয়তো ফাস্ট ফুড জয়েন্ট চালায়, এরা খুব সাধারণভাবে থাকে 3 ভাই। এবং হয়তো ধানুষের ওয়াইফের একটা ক্যারেক্টার থাকবে, কারণ দেখবেন এটা এর আগে যে পোস্টার এসেছিল এই ছবিটা, সেখানে দেখবেন পোস্টারটার মধ্যে একটা পুরো ফ্যামিলি ফটোগ্রাফের মতো ছিল। এবার তারপরে এরা কিন্তু বুদ্ধি করে একত্রিত হয়ে, এবং দেখবেন ধানুষ যেটা প্রিটেন্ড করে, দেখবেন থানার একটা সিন আছে যেখানে ধানুষ আর কি প্রিটেন্ড করছে যে আমি গিয়ে পা ধরেছিলাম, এ করেছিলাম, ক্ষমা চেয়ে নিয়েছিলাম। তো আসলে কিন্তু সে নয়, সে কিন্তু আসলে অ্যাকশন ইত্যাদি করে এবং প্রচন্ড মানে ভাইলেন্ট একটা লোক। তো সেই রকম সেজে থাকে এবং বুদ্ধি করে করে প্রতিশোধটা হয়তো নিচ্ছে। তো মাইট বি এটা একটা গল্প হতে পারে। এবার আমি পুরোপুরি ভুলও হতে পারি। আমার ট্রেলার দেখে যা মনে হচ্ছে, দেখবেন ট্রেলারটা খুব কম্প্যাক্ট করা হয়েছে, আমাদের গল্প সম্পর্কে আইডিয়া একেবারেই দেওয়া হয়নি। আর এছাড়া প্রচুর অ্যাকশন রয়েছে এবং অ্যাকশনটা খুব র এবং রিয়েল রাখা হয়েছে। আসলে ধানুষ ভেট্রিমারনের সাথে প্রচুর কাজ করেছেন, ওইদিকে মারি সেলভারাজের সাথে কাজ করেছেন। তো ওদের যে স্টাইল, একটা খুব র রাস্টিক একটা অ্যাকশন, সেই স্টাইলটাই আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। যে পুরো মানে ব্যাকড্রপটাও আর কি প্রচন্ড রিয়েল এবং ট্যাঞ্জিবল, এবং তার সাথে সাথে অ্যাকশনটাও সেইভাবে করেছে এবং অ্যাকশনটা বেশ ভালো মানাচ্ছে। ওরকম ওভার দ্য টপ অ্যাকশন নয়, রুটেড অ্যাকশন রয়েছে এবং সেটা কিন্তু বেশ ভালো লাগছে এবং স্টাইলাইজড লাগছে পুরো জিনিসটা। তো দেখা যাক, ধানুষ এর আগেও ডিরেকশন দিয়েছেন পাওয়ার পান্ডি বলে ছবিটা, সেটা খুব একটা ভালো হয়নি। দেখা যাক এই ছবিটাতে সে বেটার কিছু আউটপুট দিতে পারে কিনা। জুলাই মাসে শেষের দিকে আসছে এই ছবিটা, দেখা যাক কিরকম হয়। আর লাস্ট যদি উলেজের ট্রেলার নিয়ে কথা বলি, দেখুন এটা রাজির মেকার্সরা বানাচ্ছে, তাই জন্য একটা ভরসা তো আছে। এবং যদি গোটা মানে ট্রেলারটা দেখেন ভালো করে, জাহ্নবী কাপুরের পারফরমেন্সও কিন্তু ভালোই লাগছে। মানে সে যা কাজ করে তার থেকে অনেকটা বেটার লাগছে এবং জাহ্নবী কিন্তু নিজের চয়েস অফ ফিল্মস দিয়ে একটু বেটারমেন্টের দিকে যাচ্ছে। মানে অ্যাটলিস্ট তার মধ্যে চেষ্টাটা কিন্তু আছে, এটা কিন্তু ক্লিয়ার। আর আরো একটা জিনিস হচ্ছে, পুরো ট্রেলারটা যদি দেখেন, গোটা ছবিটা ট্রিটমেন্টটা খুব সাটেল, এটা কিন্তু ওভার দ্য টপ মেলোড্রামাটিক জোনের মধ্যে অপারেট করছেন। এবার গল্পটা এরকম হতে চলেছে, যেটা আমরা কাইন্ড অফ রাজিরই একটা ভার্সন আর কি বলতে পারেন। বা একটা মহিলা সেই অ্যাম্বাসির মধ্যে গেছে, লন্ডন অ্যাম্বাসির মধ্যে। এবার তার
বয়সী আর কি মহিলা এইরকম একটা পোস্ট পেতে পারে না, সেখানে একটা নেপোটিজমের অ্যাঙ্গেলও রয়েছে। তো এটা মেটা লেভেলে আর কি কাজও করছে, যেহেতু জাহ্নবীকে আর কি রিয়েল লাইফেও নেপোটিজম নিয়ে রাগানো ইত্যাদি হয় এবং তাকে বলা হয় আর কি, ওটা নিয়ে কথাও শোনানো হয়। তো সেরকম একটা অ্যাঙ্গেলও রাখা হয়েছে। এবার এই মেয়েটা একটা কিছুর মধ্যে জড়িয়ে পড়েছে আগে থেকে, সে এখানে এসে সে ইনফরমেশন লিক করছে নাকি কি হচ্ছে সেটাই আমরা দেখতে পাবো, এবং ধীরে ধীরে সে কিভাবে জড়িয়ে আছে। গুলশানের ক্যারেক্টারটা সে কিন্তু বাইরে থেকে এসে ওর কাছ থেকে ইনফরমেশনটা কালেক্ট করে। তো ও কি অ্যাম্বাসিতে ঢুকেছেই কোনো একটা প্রতিশোধ নেবে বলে, নাকি ওটার মধ্যে ঢুকে কাজ করতে করতে কোনো একটা ট্র্যাপের মধ্যে জড়িয়ে আছে, সেটার জন্য আমাদেরকে ছবিটা দেখতে হবে। প্রচুর ভালো ভালো অ্যাক্ট্রেসরা রয়েছে, মালায়ালাম অ্যাক্টর রোশন ও রয়েছে, তো অনেকে রয়েছে আর কি, মানে মাল্টি স্টারের আর কি, এবং ভালো ভালো অ্যাক্ট্রেসরা রয়েছে এবং পারফরমেন্স কিন্তু প্রত্যেকেরই ভালো লাগছে। তো প্রমিসিং মনে হচ্ছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। লেটস সি। এই ধরনের ছবি কিন্তু আগে একটা টাইম ছিল, মানে প্রি কোভিড একটা টাইম ছিল, যখন রাজি বেরিয়েছিল 2018 সালে, তখন এই ধরনের ছবি বক্স অফিসে চলতো। কিন্তু এখন কিন্তু এই ধরনের ছবির খালি ওটিটি অব্দি সীমিত আর কি, লোকে এই ধরনের ছবি হলে গিয়ে বড় পর্দায় দেখতে চায় না। দেখা যাক এই ছবিটা বক্স অফিসে পারফর্ম করতে পারে কিনা, দেখা যাক। লেটস সি কি হয়। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।